পুষ্পা পুষ্পা দ্য রাইজ সারা পৃথিবী জুড়ে দুর্দান্ত ব্যবসা করেছিল আল্লু অর্জুনের এই সিনেমা। তারপরে শুটিং শুরু হয়েছিল পুষ্পা 2। আমরা জানতে পেরেছিলাম 15ই আগস্ট এই সিনেমার মুক্তির কথা ছিল, কিন্তু সেই সিনেমা মুক্তি পায়নি। অভিমান করে শুটিং সেটে আর আসেননি আল্লু অর্জুন। কেন আসেননি, কি কারণে আসেননি, আর কি কারণে 15ই আগস্ট এই সিনেমা মুক্তি পেল না, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আল্লু অর্জুনকে বলা হয় দক্ষিণী সিনেমার স্টাইলিস্ট আইকন। তার দারুণ দারুণ স্টাইল দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, তার যে অভিনয় সেটি দেখেও কিন্তু আমরা মুগ্ধ বনে যাই। আমরা দেখেছি পুষ্পাতে তার অভিনয়, পুষ্পা দ্য রাইজ, সুকুমারের এই সিনেমাতে রশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুন, সাথে ছিল ফাহাদ ফাজিল। এই পুরো সিনেমাটা ছিল অসাধারণ। আর ওই যে আল্লু অর্জুনের নাচ আর অভিনয়, সব কিছু মিলে কিন্তু এই সিনেমা ছিল একটা ধামাকা। দুর্দান্ত ব্যবসা করেছিল পুরো ইন্ডিয়া জুড়ে। তারপরই প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা এলো আল্লু অর্জুনের এই সিনেমার সিকুয়াল হবে। সেই সিকুয়াল পুষ্পা দা রুল, সেই সিনেমার শুটিংও কিন্তু শুরু হয়ে গেল পুরো ভারত জুড়ে। আমরা জানি সেই সিনেমার শুটিং চলছিল, চলতেই এর মধ্যে অনেকখানি শুটিং শেষ হয়ে গিয়েছিল এবং সেই সিনেমার রিলিজ ডেটও কিন্তু ফিক্সড হয়ে গিয়েছিল 15ই আগস্ট। হঠাৎ করে জানতে পারলাম যে 15ই আগস্ট ইন্ডিয়ার স্বাধীনতা দিবসে এই সিনেমা আসছে না। কেন আসছে না সেটি খোঁজ করতে সবার মধ্যে একটি কল্পনা ছিল, কি কারণে আল্লু অর্জুনের এই সিনেমা 15ই আগস্ট মুক্তি পাচ্ছে না। সমস্ত কিছু রেডি, এর মধ্যে এই সিনেমার অডিও গানও রিলিজ হয়ে গিয়েছিল, সেটিও দারুণ সাড়া ফেলেছিল পুরো ইন্ডিয়া জুড়ে এবং বাংলাদেশেও সেটি দুর্দান্ত সাড়া ফেলেছিল। এরপর জানা গেল আসল রহস্য, সেটি হচ্ছে কেন আল্লু অর্জুন আর এই সিনেমার শুটিং করছেন। হঠাৎ করে জানা গেল যে আল্লু অর্জুন এই সিনেমার শুটিংয়ে আর অংশ নিচ্ছেন না। তারপরে অনুসন্ধান করতে থাকলো পুরো ইন্ডিয়ার যারা বিনোদন নিয়ে কাজ করে সেই সব সাংবাদিক। তারপরে জানা গেল আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমারের মধ্যে অভিমান হয়েছে এবং ঝগড়া হয়েছে কোনো একটি দৃশ্য নিয়ে। তারপরেই আল্লু অর্জুন এই সিনেমার শুটিংয়ে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, আর শুটিং করতে আসছেন না। এরপর জানা গেল সেই বরফ গলে গেছে, অভিমানের মেঘ কেটে গেছে। এই সিনেমার শুটিং সেটে ইতিমধ্যে আল্লু অর্জুন ফিরেছেন এবং শুটিং পুরোদমে শুরু হয়েছে। এবং এই সিনেমা যে সমস্ত বাকি দৃশ্যগুলো ছিল, সুকুমার কিন্তু এই সিনেমার সেট ফেলে বসে থাকেননি। আল্লু অর্জুন যখন সেটে আসছেন না, তখন কিন্তু ফাহাদ ফাজিলের যে সিঙ্গেল দৃশ্যগুলো আছে, যেগুলো আল্লু অর্জুনের সঙ্গে না, সেগুলো শুটিং তিনি শেষ করেছেন এবং পোস্ট প্রোডাকশনের কাজও অনেকটা এগিয়ে নিয়েছেন তিনি। তারপরে আল্লু অর্জুন ফিরে এসেছেন এবং আল্লু অর্জুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য শুটিং বাকি ছিল পুষ্পা দা রুলসের, এবং সেই গুরুত্বপূর্ণ দৃশ্য শুটিং এখন তিনি শুরু করেছেন এবং অক্টোবরে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে যাবে। নভেম্বরে আল্লু অর্জুনের কাছে ডেট চাওয়া হয়েছে এই সিনেমার জন্যে, প্রচারণার জন্যে 6ই ডিসেম্বর। আগামী 6ই ডিসেম্বর এই সিনেমার পুরো টিম যাচ্ছে এই বছরে এই সিনেমাটাকে রিলিজ দিতে, কারণ 15ই আগস্টের পর এই সিনেমা আর দেরি করা উচিত হবে না। যদিও শোনা যাচ্ছিল আগামী বছর পৌষ সংক্রান্তিতে এই সিনেমা রিলিজ হতে পারে, কিন্তু এর প্রযোজক প্রতিষ্ঠান এবং পরিচালক সবাই চাচ্ছেন না, সেটি হবে না। এই বছরের 6ই ডিসেম্বর এই সিনেমা রিলিজ হবে এবং সেটি ফিক্সড হয়েছে। সেইভাবেই পুষ্পা দা রুলসের শুটিং এগিয়ে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম আল্লু অর্জুনের জন্মদিনে একটি টিজ প্রকাশ পেয়েছিল, সেটিও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। সবকিছু মিলে এই সিনেমা মুক্তির জন্যে অপেক্ষা করছে এবং সিনেমা প্রেমী আছে যারা সারা পৃথিবী জুড়ে, তারাও কিন্তু এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। স্টাইলিস্ট আইকন আল্লু অর্জুনের সিনেমার জন্য অধীর আগ্রহে বসে থাকে ইন্ডিয়ার দর্শকরা। আমরা সেটি দেখতে পাই তার জন্মদিনগুলোতে তিনি কি পরিমাণ জনপ্রিয়। তার বাড়ির সামনে বিরাট ভিড় লেগে যায়, পুলিশ আসতে হয় সেই ভিড় ঠেকাতে। আর সাথে আছে এই সিনেমাতে রশ্মিকাও কিন্তু দুর্দান্ত একজন জনপ্রিয় সেলিব্রিটি, খুব বড় একজন অভিনেত্রী। আমরা দেখেছিলাম আল্লুর সঙ্গে
এই সিনেমার প্রথম সিকুয়াল যেটি হয়েছিল সেটিতে পুষ্পা দা রাইজে, সেখানে দেখেছিলাম কি দারুণ অভিনয় করেছিলেন এই রাশ্মিকা মান্দানা। সাথে ছিল একটি গানে সামান্তাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল এই গানটাতে। এবং এই সিনেমাতে আরও যে সমস্ত অভিনয় শিল্পীর নাম শোনা যাচ্ছে, ফাহাদ ফাজিল তো আছে। ফাহাদ ফাজিলের অভিনয়ের কথা তো বলে শেষ করা যাবে না। তিনি কিন্তু একজন খুবই মালায়ালাম সিনেমার একটি দুর্দান্ত অভিনেতা এবং সমস্ত ঘরানার অভিনয় তিনি করতে পারেন। ভিলেন থেকে শুরু করে হিরো হিসাবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু এই সিনেমায় তিনি মেন ভিলেন হয়ে হাজির হচ্ছেন এবং তাকে আরও শক্তিশালী হিসাবে আমরা দেখতে পাবো আল্লু অর্জুনের সঙ্গে লড়াই করতে। এবং এই সিনেমা রিলিজ হচ্ছে আগামী 6 ডিসেম্বর, এরকমই ফিক্সড হয়েছে। সেটি দেখার জন্য বাংলাদেশ থেকেও প্রচুর দর্শক অপেক্ষা করছে। ইন্ডিয়াতে তো আছে, সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে যারা আল্লু অর্জুনের ফ্যান আছে তারা অপেক্ষা করছে, রাশ্মিকা মান্দানার ফ্যান আছে তারা অপেক্ষা করছে, আর অপেক্ষা করছে ফাহাদ ফাজিলের ফ্যান। এবং আরও বড় বড় নাম এই সিনেমার সঙ্গে শুনতে পাচ্ছি। এই সিনেমা নিশ্চয়ই প্রথমটার মতো ব্লকবাস্টার হবে এবং দারুণ ব্যবসা করবে আল্লু অর্জুনের এই সিনেমা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।